শুধু দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত হলাম লাল স্কুলের পার বাইতুল মামুর জামে মসজিদের যে উন্নয়ন উপলক্ষে যে 2 দিন ব্যাপী যে মাহফিলটি করা হয়েছিল, আমি বর্তমান সেখানে উপস্থিত হয়েছি। তো এখানে এসে আমি অনেক কিছু জিনিস দেখলাম, যে এখানে যে স্টেজ ধরে যা কিছু সব কিছু উন্নত মানের, এবং সবথেকে চমৎকার বিষয় হলো যে এখানে যে বক্তা বসার যে স্টেজ বা প্যান্ডেল যেটাই বলেন নাকি, এটি আমি এখন পর্যন্ত এত সুন্দর এত ভালো একটা প্যান্ডেল আমি কোনো জায়গায় দেখতে পাই নাই। তো এখানে আমি আসলে দেখলাম এসে। তো চলুন আমরা একটু এগিয়ে যাই, আপনাদের একটু প্যান্ডেলটি ঘুরে ফিরে দেখাই। খুব সুন্দর একটি প্যান্ডেল। আমরা এই প্যান্ডেলের উপরে একজন ভাইকে দেখতে পাচ্ছি। আমরা একটু ওনার কাছে শুনবো যে আসলে এই ওয়াজ মাহফিলের ব্যাপারে কী থেকে শুরু হলো এবং কত খরচ, এবং এই মাহফিলটি কোথা থেকে এই সরঞ্জামগুলো করা হয়েছে, প্যান্ডেল ধরে সাউন্ড সিস্টেম ধরে সব কিছু। তো ভাই, আমি আপনার এই উদ্দেশ্যে আসলাম, আজকের এই মাহফিলের যে আয়োজন করেছে এটা এই এলাকার কোন ধরনের লোকগুলো আয়োজন করলো, কারা করলো? আমাদের এলাকাবাসী সবাই আয়োজন করছে। আপনাদের এলাকাবাসী সকলেই আয়োজন করে? তো এই আমাদের যুবক ভাইয়েরা আয়োজন করেছে, যুব সমাজের উদ্যোগে। তো ভাই, এখানে আমি ঘুরে ফিরে করে এই প্যান্ডেলে ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে করে আপনাদের যে দোকানের ডেকোরেশন ধরে প্যান্ডেলের ডেকোরেশন, মহিলা প্যান্ডেলের ডেকোরেশন এবং সাউন্ড সিস্টেম আমার চোখে যতটুকু পড়লো, তো আমার মনে হইতেছে যে এরকম ওয়াজ মাহফিলের যে একটা আমি কোনো জায়গায় কিন্তু খুঁজে পাই নাই। আমাদের পাটগ্রাম থানায় মানে সর্বশ্রেষ্ঠ। আমি দেখেছিলাম খালপাড়ায় একটা ওয়াজ মাহফিল হয়েছিল, বাউড়া খালপাড়া নামে পরিচিত, ওখানে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। আমাদের ওই বাউড়া খালপাড়ার মতনই আর কি। হ্যাঁ, ওই রকমই আমি দেখতেছি। হ্যাঁ, ওই রকমই দেখতেছি। চিন্তা ভাবনাটা একটু বড় ধরনের, তো আমরা আর কি ছোট মাহফিল করলে করতে পারতাম, কিন্তু আমরা ছোট মাহফিল এতদিনে করি নাই। করলে আমরা বড় ধরনের করবো সেই চিন্তা ভাবনা নিয়ে আর কি অনেক বড় একটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি। হ্যাঁ, 2 দিন ব্যাপী আমাদের তাফসিরুল কোরআন মাহফিল। তো ভাই, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমি জানি না আপনি এই বিষয়টি মানে কতটুকু জানেন। তো আমার মনে হইতেছে যে এত সুন্দর একটা মাহফিল, আমার কাছে যেটা মনে হয় যে এটা অতুলনীয় খরচের ব্যাপার। তো খরচ ছাড়া কি হবে? কত টাকা খরচ হতে পারে ভাই আপনাদের এই মাহফিলে? মিনিমাম 7 লাখের মতো। 7 লক্ষ টাকার মতো খরচ। আপনারা কতদিন ধরে এই মাহফিলের আয়োজন করে আসতেছেন? দীর্ঘ 1 বছর ধরে আয়োজন করে আসছেন। আমরা আরেকবার পরিকল্পনা নিয়েছিলাম, সেটা করোনার কারণে আর কি হয় নাই। করোনার আগে একবার পরিকল্পনা নিয়েছিলাম এই ধরনের একটা মাহফিল করার, কিন্তু করোনা আসার কারণে আর কি আমাদের মাহফিলটা করা হয়নি। কিন্তু এবছর আমরা যুবক ভাইদের উদ্যোগে আর কি এই মাহফিলটা আর কি অনুষ্ঠিত করতেছি। তো ভাই, আজ মানে আপনাদের মাহফিল আগামীকালকেই শুরু হতে যাচ্ছে, 2 দিন ব্যাপী, 5 ও 6 নভেম্বর 2 দিন ব্যাপী যে আপনাদের এই মাহফিলটি। তো আপনাদের এই মাহফিলের প্রথম দিনের প্রধান বক্তা যিনি, উনি আসলে কে জানি? প্রথম দিনের প্রধান বক্তা আমাদের দ্বিতীয় মিজানুর রহমান আজহারি হযরত মাওলানা মাহমুদুল হাসান, এবং দ্বিতীয় দিনের প্রধান বক্তা হচ্ছে হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী। আমি যতটুকু জানি যে হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী উনি আসলে খুব বড় মাপের একজন বক্তা। আমি দেখেছিলাম যে ওনার এক মাহফিলে আমি দেখেছিলাম যে 50,000-এর মতো জনশ্রোতা হয়েছিল। আপনাদের 50,000 প্লাস লোক হবে। আপনারা সে মাহফিলের প্রচার প্রচারণায় আপনাদের ধারণা 50,000-এর উপরে লোক হবে। আমরা কোনো কিছুতে কমতি রাখিনি। আমাদের যেটা আশা আর কি, জমকালো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, ইসলামিক একটা তাফসিরুল কোরআন মাহফিল। তবে ভাই, আর একটা বিষয়, যে এই মাহফিলের যে সরঞ্জামগুলো ধরেন, যে প্যান্ডেল ধরে, সাউন্ড সিস্টেম ধরে, আমার মনে হয় যে লালমনিরহাট থেকে এদিকে এই ধরনের মাহফিলের যে দিতে পারবে না কেউ। তো আপনাদের এই মাহফিলের আপনাদের ডেকোরেশনটা, যেটা সাউন্ড সিস্টেম ধরে ডেকোরেশন, আপনারা এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসলেন? আমরা সাউন্ড সিস্টেম আনছি রংপুর থেকে নিয়ে এসেছেন। রংপুর থেকে সাউন্ড সিস্টেম নিয়ে আসছি, অনেক ভালো সাউন্ড সিস্টেম। খাজা সাউন্ড নিয়ে যাচ্ছেন, অনেক ভালো সাউন্ড, অনেক ভালো সাউন্ড, খাজা সাউন্ড নিয়েছি। হ্যাঁ, বাউড়া খালপাড়ায় খাজা সাউন্ড দেখেছি, সাউন্ড দিয়েছে। তো আমি আর একটা জিনিস দেখেছিলাম ভাই, যে আপনাদের এই মাহফিলে আমি এই মাহফিলের এরিয়া থেকে মোটামুটি 1/2 কিলোরও ওপাক থেকে দেখতেছি লাইটিং করা, এবং আমাদের লাইটিং আছে, প্রচুর লাইটিং দেওয়া আছে। আমাদের গেট আছে 2টা,
আমাদের যে পাশে একটা নদী আছে, নদীর উপর একটা ব্রিজ আছে, ব্রিজেও লাইটিং করা হয়েছে, পাশের একটা ব্রিজ। মানে কোনো কিছুতে আর কি কমতি রাখা হয় নাই আর কি, সুন্দর করতে যা করা লাগে সব কিছুই করা হয়েছে। তাহলে ভাই আপনাদের এই যে মাহফিলে আসতে গেলে আপনাদের যে মূলত যে ঠিকানাটা, আমি যেটা জানি যে আমাদেরকে আসতে হবে কবরস্থান বাজার, কবরস্থান বাজার আসলেই আমরা এই মাহফিলে আসতে পারবো। হ্যাঁ, পাটগ্রাম এবং লালমনিরহাট যে রোড, হাইওয়ে রোডের পাশে। পাটগ্রাম লালমনিরহাটের যে হাইওয়ে যে রোডটা, এই হাইওয়ে রোডের সাথে এটা বাজার আছে কবরস্থান বাজার, ওখানে আসলে আমরা এই মাহফিলে আসতে পারবো ইনশাআল্লাহ। অবশ্যই। তো শুধু দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ থেকে শুনলেন এই ভাইয়ের কথা এই মাহফিল বিষয়ে। তো আসলে মাহফিলটি অনেক বড় ধরনের একটা মাহফিল এবং খুব সুন্দর হয়েছে মাহফিলের এই ডেকোরেশন এবং দ্বিতীয় মানে প্রথম এবং দ্বিতীয় দিনের যে প্রধান বক্তাগুলো। আমাদের যে বক্তার যে স্টেজটা, হ্যাঁ, ওইটা একটু দেখেন কত সুন্দর ডিজাইন করা। না আমি অবশ্য সম্পূর্ণ দেখেছি, তবে ভিডিওতে একটু মানে একটু কি ঘোলা দেখা যাচ্ছে আর কি, কুয়াশা লাগছে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তো আমি খুব সুন্দরভাবে নিজের চোখে দেখলাম আপনাদের এই মাহফিলের সব কিছু, কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে এতগুলো জিনিস আমি তুলে ধরতে পারলাম না। তো শুধু দর্শক মণ্ডলী, আমি এতগুলো জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না। সকলের প্রতি দাওয়াত রইল, আমি নিজেও দেখেছি খুব সুন্দর একটি মাহফিল এবং ঐতিহাসিক বিশাল বড় একটা মাহফিল। তো আপনারা সকলে এই মাহফিলে আসবেন এবং মাহফিলের প্রথম দিনের যে প্রধান বক্তা ভাইয়ের কাছে শুনলেন যে উনি দ্বিতীয় মিজানুর রহমান আজহারি নামে পরিচিত মাহমুদুল হাসান সাহেব, উনিও কিন্তু খুব বড় ধরনের একজন বক্তা। এবং এই মাহফিলের দ্বিতীয় দিনের যে প্রধান তাফসীরকার থাকতেছেন ইনি হচ্ছে মাওলানা হজরত হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী, উনিও খুব বড় ধরনের বক্তা। আপনারা এই মাহফিলটি কেউ মিস করবেন না, সকলের প্রতি আমার দাওয়াত রইল, আপনারা সকলে আসবেন। ধন্যবাদ সবাইকে।